মাত্র 19,000 টাকা অ্যান্ড্রয়েড টিভি, তাও হায়ারের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের কাছ থেকে। বাজারে অন্যান্য টিভির দাম যেখানে তুলনামূলকভাবে বেশি, সেখানে এটার দাম এত কম কেন? দাম কমানোর জন্য তারা মূলত কাহিনীটা কই করছে? আসসালামু আলাইকুম টিটিভির ভাই ব্রাদার্সরা, আমি টিভি পাগল মানুষ ভাই। টিভি রিভিউ দিতে আমার বেশ ভালোই লাগে। ছোটবেলায় টিভি দেখতাম, তখন একটাই চ্যানেল ছিল। যখন স্কুলে উঠলাম তখন চ্যানেলের সংখ্যা বেড়ে গেল, টিভির সাইজও বেড়ে গেল ভাই। 14 ইঞ্চি থেকে হয়ে গেল তখন স্ট্যান্ডার্ড 21 ইঞ্চি। সময় যত যেতে লাগলো তখন কিন্তু টিভির সাইজ বড় হতে থাকলো। এখন কিন্তু টিভি বলতে আমরা ছোটবেলায় যেটা বুঝতাম ওইটা আর নাই ভাই, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। এখন ভাই টিভির ইচ্ছা মতো আমাদের দেখতে হয় না, টিভি আমাদের ইচ্ছা মতো চলে। একেই বলে স্মার্ট টিভি। ভাই আপনি একটু মনে করে দেখেন তো, লাস্ট কবে আপনি টিভি চ্যানেলগুলো দেখছিলেন? একটু কষ্ট করে কমেন্ট করেন তো ভাই। আমরা একটা রিসার্চ করতেছি যে টিভি কেউ কি এখন দেখে আসলে? এখন প্রযুক্তি লিটারালি আমাদের হাতের মুঠোয় পৃথিবীটাকে এনে দিয়েছে। আপনি এখন যেটা দেখতে চান সেটাই দেখতে পাবেন। টিভির জন্য, বিজ্ঞাপনের জন্য আপনার বসে থাকতে হবে না। এনিওয়ে, স্মার্টফোনের সাথে পাল্লা দিয়ে কিন্তু এখন স্মার্ট টেলিভিশনও বিক্রি হচ্ছে প্রচুর, কারণ টিভির তো এখন কোনো লিমিটেশন নাই। টিভিতে এখন শুধুমাত্র টিভি দেখা যায় না, গেমও খেলা যায় ভাই, কম্পিউটারও চালানো যায়, আরো অনেক কিছু করা যায় ভাই। স্মার্ট টিভির স্বপ্ন মোটামুটি সবারই থাকে। তো এখন কিন্তু ব্যাপারটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলে এসেছে। এখন চাইলে অনেকে স্মার্ট টিভি কিনতে পারেন। এখন বিভিন্ন ব্র্যান্ডের টিভির বিভিন্ন রকম দাম, এটা তো সন্দেহজনক। টিভির দাম কম হইলেও আমাদের সন্দেহ লাগে ভাই। বাট আমি পার্সোনালি একটা ফর্মুলা ফলো করি, আপনাদেরকে একটু বলি। মনে কিছু নিয়েন না, একটু বকবক করি আর কি আপনাদের ভালোর জন্য। এই ধরেন আপনি একটা রেস্টুরেন্টে খেতে গেছেন, ওইখানে 2 ধরনের বিরিয়ানি পাওয়া যায়। একটার দাম 300 টাকা, আর একটা প্যাকেজ আছে সেখানে বিরিয়ানির চারিদিকে একটু লেমন স্লাইস করে সাজিয়ে দেয়, কয়েকটা চেরি ফল আর কি গেঁথে দেয় খাবারের উপরে, এবং কিছু সালাদ দেয় সাথে। ওটার দাম 499 টাকা। আপনি কোনটা কিনবেন ভাই? আমি হইলে ওই 300 টাকারটা কিনবো ভাই। আমার ওই চেরি ফলের দরকার নাই, ভালো প্লেটের দরকার নাই, আমার খাবার হইলে হয়েছে, কারণ খেয়ে তো আমি ভাই বাসা চলে যাবো। এখন এইরকম কিছু টেকনিক ফলো করে কিছু কিছু কোম্পানি কিন্তু প্রোডাক্টের দাম বাড়ায় দেয়। ওই ফাঁদে পা দেওয়া যাবে না। বাট পাশাপাশি আমাদের আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসল জিনিস মানে ওই বিরিয়ানি এটা আমি পাচ্ছি কিনা, পরিমাণে কম দিচ্ছে কিনা, এই জিনিসটাই আসলে একটু খুঁটিনাটি বিশ্লেষণ করা এবং সেটা প্রকাশ করার দায়িত্ব আমাদের। দেখছেন আপনাদের ভালোবাসা চ্যানেল টেক টু দ্য পয়েন্ট, এবং আমি রয়েছি ওয়াহিদ আপনাদের সঙ্গে। আর আজকে আমি খুবই কম দামের একটা অ্যান্ড্রয়েড টিভি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব। আর সেই টিভিটার নাম হচ্ছে ক্যান্ডি। না ভাই, এটা কোনো মানে খাওয়ার ক্যান্ডি না, এটা মূলত হায়ারের একটা সাব ব্র্যান্ড। বিভিন্ন কোম্পানির তো সাব ব্র্যান্ড থাকে, যেমন শাওমির সাব ব্র্যান্ড হচ্ছে রেডমি, বা ভিভোর সাব ব্র্যান্ড হচ্ছে আইকিউ। ব্যাপারটা কিছুটা ওই রকম। এক্স্যাক্টলি 32 ইঞ্চি সাইজের এই মুহূর্তে যত চেনা চেনা ব্র্যান্ড মার্কেটে আছে আর কি, সবগুলো তো দেখাতে পারবো না, কয়েকটা চলুন আমরা একটু দেখে আসি। যেমন এখানে শাওমি টিভি দাম দেখতে পাচ্ছেন 29,990 টাকা। আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের দাম 22,990 টাকা, ভীষণ 27,900 টাকা, যমুনা 23,545 টাকা, হাইসেন্স 27,900 টাকা, এবং পরিচিত ব্র্যান্ড সিঙ্গারের দাম 24,490 টাকা। এখন এই হচ্ছে পরিচিত দেশি বা বিদেশি ব্র্যান্ডের টিভির দাম, যেটা মোটামুটি 20,000 টাকার বেশি আর কি, 30,000 টাকার কাছাকাছিও আছে। তার মধ্যে একটা গ্লোবাল ব্র্যান্ড, তার টিভির দাম কেন ভাই 19,000 টাকা? একটু গবেষণা করে দেখতেই হয়। বাই দ্য ওয়ে, গবেষণার শুরুতেই আমরা একটু ডিজাইনের দিকে ফোকাস করি। টিভিটা কিন্তু যথেষ্ট স্লিম রয়েছে, এটা বলতে হবে, কারণ 32 ইঞ্চির যতগুলো টিভি মার্কেটে দেখেছি সেটা এর চাইতে আরো মোটা সোটা হয়। সেই সঙ্গে বেজেলটাও তারা যথেষ্ট পাতলা রাখার চেষ্টা করেছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এর ওজন কিন্তু বেশ কম, মাত্র 3.8 কেজি ভাই এটার ওজন। মানে হচ্ছে আপনি এক হাতে ধরেই এক ঘর থেকে আরেক ঘরে নিয়ে যেতে পারবেন। কিন্তু এখানে পোর্টস অ্যান্ড বাটনসের কোনো অভাব নেই ভাই। 3টা HDMI পোর্ট পাবেন, যার মধ্যে একটা ERC, 2টা USB পোর্ট, এবং কনভেনশনাল টিভির কানেকশনের জন্য এখানে পোর্ট দেওয়া হয়েছে। 3.5 মিলিমিটারের জ্যাকও পেয়ে যাবেন এখানে। অপটিক্যাল আউটপুটের জন্য এখানে পোর্ট রয়েছে, সরাসরি ল্যান্ড কানেকশনের জন্য RJ45 পোর্ট রয়েছে, এবং কম্পোজিট ইনপুট পোর্টও রয়েছে। পেছনের ব্যাকশেলটা মেটালের, তবে এটার বিল্ড কোয়ালিটি যে অনেক হাই কোয়ালিটি সেইটা জোর দিয়ে বলা যাবে না। কিছু জায়গায় একটু ইমপ্রুভ করতে পারতো তারা, যেমন নিচের দিকের এই স্ট্যান্ডটা তারা প্লাস্টিকের দিয়েছে, এটা যদি মেটাল দিত জিনিসটা আরেকটু সুন্দর হতো। এটার বেজেল যথেষ্ট ন্যারো করার চেষ্টা করেছে তারা, তবে এর চাইতে ন্যারো বেজেলের টিভি যে আমরা দেখে নাই তাও কিন্তু না। রিমোটটা বেশ সুন্দর ভাই, এটা আমার হায়ার টিভি রিমোটের মতো হুবহু একই রকম দেখতে, এবং এখানে ডেডিকেটেড ইউটিউব বাটন রয়েছে। যারা নেটফ্লিক্সে কন্টেন্ট দেখেন বা প্রাইম ভিডিওতে অভ্যস্ত তাদের জন্য ডেডিকেটেড বাটন দিয়েছে, এবং রিমোটটা খুবই কনভেনিয়েন্ট। আমি আমার 75 ইঞ্চির হায়ার টিভি অনেক দিন ধরে ব্যবহার করছি, এবং এই রিমোটটা আমার কাছে অনেক
অনেক ভালো লাগে এবং কম দামি টিভি হলেও এর ভয়েস কমান্ড কিন্তু দারুণ কাজ করে। অলরাইট, আমরা একটু নজর দিয়েছিলাম এই টিভির হার্ডওয়্যারে, কারণ বেশিরভাগ টিভি কিন্তু ভাই ওই জায়গায় খুবই ফাঁকিবাজি করে, বাইরে দিয়ে চাকচিক্য প্রকাশ করে, ভেতরে ভাই অন্তঃশ্বাস শূন্য। বাট এই টিভিটাতে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর সিপিইউ, যেটা হচ্ছে ARM বেসড CA55, যার সঙ্গে আবার TEE টেকনোলজি রয়েছে। সেই সঙ্গে রয়েছে মালি G31 MC2 জিপিইউ, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা টিভির কালার, ডেপথ বা অন্যান্য ডিসপ্লে সংক্রান্ত ব্যাপারের জন্য। মজার ব্যাপার হচ্ছে আমরা Xiaomi টিভির স্পেকটা একটু খেয়াল করে দেখলাম, 30,000 টাকা দাম যেটার, সেটা এবং এইটার এই হার্ডওয়্যার কিন্তু সেম টু সেম। আর একটা জিনিস প্রশংসা না করে পারছি না, বেশিরভাগ টেলিভিশনের ওয়েবসাইটে গেলে আপনি দেখবেন যে কি চিপসেট তারা ব্যবহার করছে ওটা উল্লেখই করে না ভাই। মানে ওইটা বলতে কি লজ্জা লাগে ভাই আপনাদের? এটা কেমন কথা ভাই? খারাপ হোক ভালো হোক লিখবেন তো, মনে হয় যেন তাদের টিভিতে ওই চিপসেটটাই নাই। যাই হোক, হায়ারকে ধন্যবাদ, তারা একদম পরিষ্কার করে লিখে দিয়েছে যে তারা কি চিপসেটটা ইউজ করছে। 1GB র্যাম রয়েছে এই টিভিতে, সেই সঙ্গে পেয়ে যাবেন 8GB ইন্টারনাল স্টোরেজ, যেটা আমার মনে হয় একটা 32 ইঞ্চি সাইজের টিভির জন্য ঠিকঠাক। এই টিভিতে ব্যবহার করা হয়েছে Android 11, এবং এই জিনিসটা একটু ক্লিয়ার করা দরকার আপনাদের সাথে। অ্যান্ড্রয়েড টিভি এবং গুগল টিভি দুটা কিন্তু মোটামুটি দুই জিনিস, খুব বেশি কনফিউশনের দরকার নাই ভাই। গুগল মূলত তাদের পুরাতন সিরিজের টিভির জন্য একটা সফটওয়্যার ডেভেলপ করেছিল, যেটা তারা অ্যান্ড্রয়েড 7, 8, 9, 10, 11 পর্যন্ত কন্টিনিউ করেছে আর কি। এরপরে গুগল ভাবছে যে আমরা শুধু টিভির জন্য ডেডিকেটেডলি একটা UI ডেভেলপ করব, আর সেটাই হচ্ছে গুগল টিভি। বাট টেকনিক্যালি এটাও কিন্তু গুগল টিভি, কিন্তু যেটা দেখা যায় যে এন্ট্রি লেভেলের টিভিগুলোতে এই ইউআইটা ব্যবহার করা হয় এবং ম্যাক্সিমাম ফিচার একই রকম। আমার বাসায় অ্যান্ড্রয়েড টিভিও আছে, গুগল টিভিও আছে। টু বি ভেরি অনেস্ট, আমার কাছে মোরারলেস সেমই মনে হয়। গুগল টিভিতে আপনি ডেডিকেটেড প্লে স্টোরটা পাবেন না, যেটা অ্যান্ড্রয়েড টিভিতে পাবেন। প্রচুর অ্যাপে আপনি অ্যাক্সেস করতে পারবেন, অনেক গেমও রয়েছে বিনোদনের জন্য। আপনার বাসায় যদি বাচ্চা কাচ্চা থাকে তারা বেশ এনজয় করবে। যেহেতু এটা অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের একটা প্রোডাক্ট, সুতরাং আপনি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হলে অনেক অতিরিক্ত ফিচার পেয়ে যাবেন। যেমন আপনার ফোনের স্ক্রিন কিন্তু আপনি মিরর করতে পারবেন টিভিতে। পাশাপাশি আপনি চাইলে আপনার ল্যাপটপও কিন্তু ওয়্যারলেসলি কানেক্ট করতে পারবেন। ওয়্যার্ড কানেকশন করতে তো অবশ্যই পারবেন। এটার পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্স ডিসেন্ট, মানে অনেক ভালো বলা যাবে না ভাই, কম দামে একটা টিভি, তবে একেবারে খারাপও না। টিভিতে পাওয়ার দেওয়ার পরে আপনি যদি অন করেন দেখবেন যে প্রথম 5-10 মিনিট একটু স্লো থাকে, ধীরে ধীরে মোটামুটি কাজ চলে যাওয়ার মতো হয়। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু রেসপন্স করতে লেট করে, একটু বিরক্ত লাগে, বাট সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যায়। এই টিভির সাউন্ড আউটপুট হচ্ছে 20 ওয়াটের, মানে 10 ওয়াটের করে দুইটা ড্রাইভার তারা এখানে ইউজ করছে, এবং সাউন্ড কোয়ালিটি ভাই মানে সো আর কি, দেওয়ার দরকার দিছে। যদিও আজকাল আসলে টিভিতে সাউন্ড খুব কম মানুষই শোনে। যাদের স্মার্ট টিভি কেনার সামর্থ্য রয়েছে তারা একটা সাউন্ড বারও কেনে একটু বেটার এক্সপিরিয়েন্সের জন্য। অলরাইট, আমরা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার মিস করে গেছি, আর সেটা হচ্ছে এটার ডিসপ্লে কোয়ালিটি। এখানে তারা VA প্যানেল ব্যবহার করেছে। VA প্যানেলের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। VA প্যানেল সুবিধা যেটা, সেটা হচ্ছে যে খুবই কালারফুল হয়, অসুবিধারও অভাব নাই। যেমন এটার ভিউইং অ্যাঙ্গেল একটু খারাপ হয় আর কি IPS এর তুলনায়, বাট কম দামে একটা টিভি আমার মনে হয় না যে আপনি একেবারে এই কোণা থেকে টিভি দেখতে চাইবেন, অন্তত সামনাসামনি দেখতেই তো ভালো লাগে। এবং এটার রেজলিউশন হচ্ছে HD+, মানে ফুল এইচডির একটু কম, 1366x768 পিক্সেল। অবশ্য ইউটিউবে আপনি সর্বোচ্চ 1080p রেজলিউশনে ভিডিও এনজয় করতে পারবেন। আর এটার রিফ্রেশ রেট হচ্ছে 60 হার্টজ, যেটা ওকে। কন্ট্রাস্ট রেশিও 3000:1, এবং যথেষ্ট কন্ট্রাস্ট আপনি এই ডিসপ্লেতে পাবেন। আর রেসপন্স টাইম 6.5 mAh, যেটা এই দামের একটা টিভির জন্য ঠিকঠাকই মনে হলো আমার কাছে। টকিং অ্যাবাউট ব্রাইটনেস, 220 ক্যান্ডেলা পার স্কোয়ার মিটার, এইটা আমার মনে হয়েছে ইনডোরের জন্য ঠিকঠাক আছে। ইনফ্যাক্ট টিভি তো মানুষ ইনডোরেই দেখে। VA প্যানেল হওয়ায় এইটার ভিউইং অ্যাঙ্গেল আপনি অত ওয়াইড পাবেন না IPS এর মতো, কিন্তু আমার মনে হয় এটা ঠিকঠাকই আছে। কালার যথেষ্ট ভাইব্রেন্ট, তবে শার্পনেসের একটু ঘাটতি তো অবশ্যই আছে ভাই, কারণ এটা তো আসলে ফুল এইচডি না। ভালো ব্যাপার হচ্ছে এত কম দামি টিভির মধ্যেও হায়ার ডিজিটাল নয়েজ রিডাকশন টেকনোলজিটা রেখে দিয়েছে, এর ফলে আরেকটু বেটার কোয়ালিটির পিকচার আপনি পাবেন। দেখেন ভাই, এইটা একেবারে এন্ট্রি লেভেলের একটা টিভি। হ্যাঁ, মানে এখান থেকে অনেক ভালো কিছু আশা করা যাবে না, এবং সেটা আশা করা ঠিকও না। আমার কাছে মনে হয়েছে যে কম দামি একটা টিভি হিসেবে এই যে পিকচার কোয়ালিটি প্রোভাইড করছে, দিস ইজ ডিসেন্ট। তবে কিছু কিছু জায়গায়, ধরেন আমি কোনো একটা সিনেমা দেখতেছি, হঠাৎ করে ডার্ক একটা সিন আসলো, ওই ডার্ক সিচুয়েশনে না ব্রাইটনেসটা অনেক কম লাগে আর কি, তখন ম্যানুয়ালি ব্রাইটনেস বাড়ানো লাগে, আবার যখন ব্রাইট সিন চলে আসে তখন আবার কমানো লাগে, এই একটা প্যারা ভাই। আচ্ছা, ওয়ারেন্টি কিন্তু একটা টিভির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি টিভিটা কিনে নিয়ে বাসায় গেলাম ভাই, 6 মাস পরে গেল নষ্ট হয়ে, কি একটা বিপদ। সো আমি হায়ারের সঙ্গে কথা বলেছি, আর তারা জানিয়েছে যে এই টিভিতে
প্যানেল এবং অন্যান্য যন্ত্রাংশের 2 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, আর সেটা হচ্ছে 6 মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি। মানে প্যানেলের যদি কিছু হয় আর কি, তাহলে 6 মাসের মধ্যে যদি হয় আপনাকে আরেকটা টিভি দিয়ে দিবে। তবে তারপরেও আমার কাছে মনে হয়েছে যে 2 বছরের ওয়ারেন্টিটা একটু কম হয়ে যায় আর কি। এটা 4 বছর যদি করা যেত হায়ারের রেগুলার টিভির মতো, তাহলে আর একটু ভালো হতো। অলরাইট, এটা একেবারে বেসিক একটা টিভি। আমরা আসলে ইন ডেপথে যাই নাই, কারণ একটা 19,000 টাকা দামের টিভির এত ডেপথে যাওয়ার প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না। এই টিভি কিনবেন যারা আসলে নতুন স্মার্ট টিভি কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট অনেক টাইট, আমার মনে হয় তাদের কাজে আসবে। আর আপনারাই তো দেখলেন আসলে যে এই মুহূর্তে 32 ইঞ্চির যে টিভিগুলো মার্কেটে পাওয়া যায় চেনা জানা ব্র্যান্ডের, তার মধ্যে থেকে এই টিভিটার প্রাইস কিন্তু যথেষ্ট অ্যাট্রাকটিভ। বিশেষ করে গ্লোবাল কোনো ব্র্যান্ড কিন্তু এত সস্তায় আপনাকে এরকম টিভি দিতে পারবে না। বাই দ্য ওয়ে, এই টিভিটারই কিন্তু আরেকটা সাইজ রয়েছে, আর সেটা হচ্ছে 40 ইঞ্চি সাইজ। উইয়ার্ড একটা সাইজ, মানে 43 শুনেছি, 42 শুনেছি, 40 খুব একটা শুনি নাই, যেটার এই মুহূর্তে দাম হচ্ছে 28,000 টাকার আশেপাশে। যাদের আরেকটু বড় সাইজের প্যানেল দরকার তারা 28,000 টাকা দিয়ে 40 ইঞ্চি সাইজটা নিতে পারেন। এই টিভিটা কিন্তু অফলাইনে কোথাও আপনি পাবেন না, মানে কোনো শোরুমে আপনি পাবেন না, অনলাইন থেকে আপনাকে অর্ডার করতে হবে। এবং আমি ডিসক্রিপশনে এই টিভির পারচেজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন তারা গিয়ে ক্লিক করে আসতে পারেন। আশা করছি আমরা এই টিভির দরকারি সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। যারা টেলিভিশন পছন্দ করে বা কিনবেন ভাবতেছেন, তারা ভিডিওটিতে লাইক করতে পারেন বা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।